আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে একটি এলইডি লাইট তৈরি করে দেখাবো। এসিডিসি এলইডি লাইট, অর্থাৎ কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট চলে গেলেও চলবে, এরকম একটি এসিডিসি লাইট তৈরি করে দেখাবো। তো এই লাইটটি তৈরি করার জন্য আপনাদের খরচ হবে মাত্র 45 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, 40 থেকে 45 টাকা খরচ করলে আপনারা এরকম একটি লাইট তৈরি করতে পারবেন, যেটা কারেন্ট থাকলেও চলবে এবং কারেন্ট চলে গেলেও চলবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এলইডি বাল্বের প্লেট। এটি মূলত হচ্ছে আপনার এসি এবং ডিসি, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে এল এবং এন লেখা আছে, অর্থাৎ লাইভ এবং নিউট্রাল, এই দুটাতে এসির কানেকশন হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বি প্লাস এবং বি মাইনাস, এখানে ব্যাটারি কানেকশন হবে। তো আমরা এলইডি প্লেটটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে খোঁজ করলে 45 থেকে 40 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমাদের একটি এরকম এলইডি প্লেট দরকার। এরপর আমাদের যে জিনিসটি দরকার সেটা হচ্ছে এরকম নষ্ট মোবাইলের ব্যাটারি। ভিউয়ার্স, আপনাদের বাসায় এরকম অনেকেরই ব্যাটারি থাকে যেটা ফোনে চলে না, বা এরকম ধরনের নষ্ট ব্যাটারি আপনারা কোথাও থেকে সংগ্রহ করতে পারেন। এরপরে যে জিনিসটা দরকার হবে এরকম নষ্ট এলইডি বাল্ব। এই বাল্বগুলো আমরা মূলত 50 কি 100 টাকা দিয়ে কিনে থাকি। এই বাল্বগুলো বেশি দিন টিকে না, বারবার কেটে যায়। তো এরকম বাল্বের বডিটা আমাদের দরকার। তো এই তিনটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো এসিডিসি লাইট, যেটা কারেন্ট থাকলেও চলবে এবং কারেন্ট চলে গেলেও চলবে। তো প্রথমে এটা তৈরি করার জন্য আমাদেরকে এটা খুলে ফেলতে হবে। এই যে আমাদের যে হিটসিং এর উপর যে পুরাতন প্লেটটি লাগানো আছে ভিউয়ার্স, আমাদের এই প্লেটটাকে এখান থেকে খুলে ফেলতে হবে। তো আমরা এখন এই প্লেটটি এখান থেকে খুলে ফেলবো। এখন আমরা এটা কেটে ফেলবো, আমাদের এই প্লেট দরকার নেই। আমরা এখানে নতুন প্লেটটি আটকাবো। তো আমাদের এখন এই হিটসিংটা খুলে ফেলতে হবে। হিটসিং খোলা হয়ে গেছে। এখন এই হিটসিংটাতে আমি এখন এই যে প্লেটটি আছে সেই প্লেটটি এখানে সুন্দর করে হিটসিংটাতে নাট দিয়ে ফুটা করে আটকিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা একটু ভালো করে দেখুন, আমি এখানে ফুটা করে নিয়েছি। এখন এই হিটসিং এর উপরে আমাদের এই এলইডি বাল্বের প্লেটটা এখানে সুন্দর করে নাট দিয়ে আটকিয়ে দিব। এই যে আমাদের নাট দিয়ে সুন্দর করে এখন আটকিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখুন আমাদের নাটগুলো লাগানো হয়ে গেছে। এবার আমরা যে হিটসিং আরেকটা এক্সট্রা সেটা আমরা এখানে লাগাই দেবো। এরকম হিটসিং এলইডি বাল্ব যেখান থেকে খুললাম আমরা, এই যেরকম নষ্ট, আপনার এখান থেকে এক্সট্রা যদি এরকম আরও থাকে তাহলে এখানে লাগাই দিবেন। কারণ হিটসিংটা যত ভালো হবে বাল্বটা ততদিন বেশি লাস্টিং করবে, কাটবে না। তো এরকম চাইলে আপনারা ডবল হিটসিং দিতে পারেন, তাহলে আরও সুবিধা হয়, বাল্বটা টেকসই হবে একটু। তো আমি হিটসিংটা এখানে কেটে এক্সট্রা আরও দিয়ে দিলাম। তো আমাদের হিটসিং লাগানো কমপ্লিট। এখন আমরা ব্যাটারি কানেকশানটা করব। তো ব্যাটারি কানেকশানটা আমাদের এই যে সার্কিটের যেখানে লেখা আছে বি প্লাস এবং বি মাইনাস, এখানে দিতে হবে। তো ব্যাটারি থেকে দুটো তার আমরা এখানে কানেকশান করব। তো ভিউয়ার্স, দেখুন এই যে আমি তার নিয়ে নিয়েছি। আমাদের এতটুকু তার হলে হবে। আমি প্রয়োজন মতো মাপ মতো কেটে নিলাম তারটা। সোল্ডারিং করব, পজিটিভে লাল তারটা সোল্ডারিং করব, আর নেগেটিভে কালো তারটা সোল্ডারিং করব। তো ভিউয়ার্স, আমাদের হয়ে গেছে সোল্ডারিং করা। এখন আমরা ব্যাটারি কানেকশনটা আমাদের এখানে দিয়ে দেবো। আগে ব্যাটারি কানেকশন দেওয়ার সময় অবশ্যই ভালো মতো খেয়াল রাখবেন যাতে উল্টা পাল্টা না হয়, তাহলে কিন্তু এই সার্কিটটা মানে এলইডি লাইটের প্লেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এটা দেওয়ার সময় অবশ্যই পজিটিভ এবং নেগেটিভটা দেখে লাগাবেন। ভুল করে যদি একবার লাগান তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর ঠিক মতো কাজ করবে না। লাগানোর সময়টাও অবশ্যই দেখে লাগাবেন। তো আমাদের লাগানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা এটা চেক করে দেখি যে এটা কাজ করছে কিনা, তাহলে আমাদেরকে শর্ট করতে হবে। আমরা যদি এটা শর্ট করি তাহলে কিন্তু জ্বলবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমরা যখন এই দুটো শর্ট করব তখন জ্বলবে, অর্থাৎ কারেন্ট চলে গেলে আমাদের এই সার্কিটটি ঠিক মতো কাজ করবে। তো এখন আমরা এটা এর ভিতরে সেট করব। তো ভিউয়ার্স, দেখুন আমরা সব কিছু লাগিয়ে ফেলেছি। আমাদের যে ব্যাটারিটা সেখানে আমরা এখানে হালকা করে টেপ দিয়ে দিয়েছি যাতে শর্ট সার্কিট না হয়, এই হিটসিংয়ের সাথে ঠেকে গিয়ে যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য এখানে টেপ দিয়ে দিয়েছি এবং চারি সাইড দিয়ে আঠা মেরে দিয়েছি যাতে ব্যাটারিটা না নড়াচড়া করে। তো এখন আমরা এটা লাগিয়ে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমরা এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি, লাগানো কমপ্লিট। এখন আমরা যে এসির কানেকশান দুইটা আছে ফেজ এবং নিউট্রালে, যে ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে আমাদের ফেজ এল লাইভ, এটা এখানে দিয়ে দিলাম, এবং নিউট্রালে দিয়ে দিলাম। তো আমাদের কানেকশান কমপ্লিট।
এখন আমরা এই খাপটা লাগিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। আমরা খাপটা লাগিয়ে ফেলেছি। এখন যদি এটা জ্বালাই তো দেখুন ভিউয়ার্স, আমি যদি যেখানে আঙুল দিয়ে শর্ট করি তাহলে কিন্তু আমাদের বাল্বটা জ্বলছে। তো আমরা এখন এটা কারেন্টে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কারেন্টে এটা চলছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, আমরা এখন এটা কারেন্টে চালাবো। এই যে আমাদের সিরিজ লাইন দিয়ে আমরা এটা চালিয়ে দেখব। তো লাইন দিলাম ভিউয়ার্স, দেখুন লাইন দিতে কিন্তু সুন্দর জ্বলছে। আপনারা হয়তো ক্যামেরাতে কাপা কাপা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাস্তবে একটু কাঁপে না, ক্যামেরাতে এরকমভাবে লাইট কাঁপে। তো আমাদের এটা জ্বলছে এবং জ্বললে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে এবং লাইটটি জ্বলবে, অর্থাৎ এই লাইটটি এসিডিসির মতোই সুন্দর কাজ করবে। তো আপনারা অবশ্যই এটা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন। এই দেখুন ভিউয়ার্স জ্বলছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।